হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা আসলে যে জিনিসটা দেখব কিভাবে ডুপ্লিকেট বের করতে হয় এবং আহ, কিভাবে ডুপ্লিকেট রিমুভ করতে হয়। তো শুরুতে যেমন ধরে নেন এটা আপনার একটা ডাটা রেঞ্জ, তো এখানে আপনার ডুপ্লিকেট আছে কিনা এই জিনিসটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। তো আপনি যেটা করতে পারেন, আপনার এই টেবলটা সিলেক্ট থাকা অবস্থায়, রেঞ্জটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আপনাকে আলোচনা করিনি। তারপর এখানে প্রাইমারিলি আমি যেটা আলোচনা করব, পরবর্তীতে আমরা বিশদভাবে এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইলাইট দ্য সেল রোলস। হ্যাঁ, যদি আপনি এখানে গিয়ে প্রথমটাতে যদি গিয়ে আপনি ডুপ্লিকেট ভ্যালু যদি দিয়ে দেন, তাহলে এখানে সে বলছে আপনার কালারটা কিরকম হবে। আমি এটা এখানে অনেকগুলো আছে ইউনিক অথবা ইউনিককে সে আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমার ইউনিক ভ্যালুকে তুমি কালার করবা, অথবা আপনি যদি বলেন যে কিনা আমার ডুপ্লিকেট ভ্যালু, আমি এখানে ডুপ্লিকেট ভ্যালুটাকে কালার করতে বলছি, আমার এখানে অনেকগুলো কালার অপশন দেওয়া আছে, অথবা আপনি কাস্টম ফরম্যাটও এখানে করে নিতে পারেন। হুম, তো আমি এখন যেভাবে আছে সেভাবে রেখে এটাকে ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে এখানে আসলে আমাকে আগে যেটা করতে হবে যে আমাকে এইটা অথবা রেঞ্জটা সিলেক্ট করে নিতে হবে, করে আমি সেখানে ডুপ্লিকেট ভ্যালুটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখন সে আপনাকে দেখাচ্ছে যে কি এই যে মানে এগুলো সবগুলোই ডুপ্লিকেট, সে আপনাকে এগুলো সব ডুপ্লিকেট দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যে এই যে একটু আপনি এখানে দেখেন, এখানে জুনিয়র এক্সিকিউটিভ, আইটি, ফিনান্স, এই জিনিসগুলো বারবার রিপিটেড হয়েছে। তা আপনি যদি চান যে না আমি এটাকে ডুপ্লিকেট ভ্যালু এখান থেকে উঠিয়ে দেব, উঠিয়ে দেওয়ার পর না আমি এখান থেকে যে শুধু নামের উপরে ভিত্তি করে আমি এটা ডুপ্লিকেট ভ্যালু বের করব, তো সেক্ষেত্রে আপনি বলেন যে কি হ্যাঁ হাইলাইট ডুপ্লিকেট ভ্যালু, এখানে আমি হাইলাইট করলাম, ওকে দিলাম। দেওয়ার পরে সে আমাকে বলছে যে এখানে ডুপ্লিকেট আছে, যে যেটা যেটা ডুপ্লিকেট পাচ্ছে সেটাকে সে রেড করে দিচ্ছে। তো এখন আপনি চাইলে এইটাকে ফিল্টার বাই কালার করে দিতে পারেন। আমি এই কালারটা করার পরে সে আমাকে এখানে দেখাচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে ধরে নেন আপনার এখানে আইডি নাম্বার নেই, আমি আইডি নাম্বারটাকে হাইড করে দিলাম। আইডি নাম্বার থাকলে ইউনিক হয়ে গেল। হুম, তো আপনি এখন আইডি নাম্বার না থাকার কারণে আপনি দেখছেন নাজমুল হোসেন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ, 10 বছর চাকরি করছে, স্যালারিও এক, কিন্তু একজন বিবাহিত আর একজন অবিবাহিত। তাহলে বোঝা যাচ্ছে না আসলে তারা ডুপ্লিকেট না। তো এভাবে, তো ইভেন এমন যদি হয় যে না আসলে দুইজনেই ডুপ্লিকেট, অথবা আপনার এখানে ডাটা ভুল হয়েছে, আপনাকে আপনি হয়তো এইচআর ডিপার্টমেন্টে জব করছেন, সেক্ষেত্রে আপনি ভাবছেন যে কি ও না এখানে আমার ডাটা ভুল আছে, এখানে আপনাকে রেট দিয়ে বোঝাচ্ছে যে কি হ্যাঁ এটাই ডুপ্লিকেট পাওয়া গেছে, তুমি আসলে চেক করে দেখো ওয়েদার ইট ইজ ওকে অর নট। এখন সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি বলেন যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আসলে নাজমুল হোসেন সে ম্যারিড না, সে সিঙ্গেল, আপনি এটাকে ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পরে আপনার দেখেন বাকিটা ডুপ্লিকেটটা চলে গেছে। এখন ডাটাতে গিয়ে আপনি এটা শর্ট আউট করে ছেড়ে দিলেন। তো এখন তো আমি এখানে এটাকে ক্লিয়ার করে দিলাম। তারপরে আপনি ধরেন আমি এটাকে হাইড করা অবস্থায় থাক, আমি এখান থেকে আরেকটা দুটো একটা দুটো ডাটাকে আমি এখানে ডুপ্লিকেট করে দেই, তাহলে এই জিনিসটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এভাবেও আপনি আপনার এই ডাটাটাকে আপনি এখান থেকে সরি আমি এখান থেকে ডুপ্লিকেট কমান্ডটা যেহেতু দেওয়া আছে সেটাকে আমি এখান থেকে উঠিয়ে দিতে হবে। ক্লিয়ার রুলস দিয়ে দিলাম। ক্লিয়ার রুলস আমি এখান থেকে উঠিয়ে দিলাম। এখন আপনি যদি চান এভাবে আপনি ডুপ্লিকেট ভ্যালুগুলো দেখতে পারেন, অথবা আপনি যদি চান যে আমার এখান থেকে আমি ডুপ্লিকেট ভ্যালুগুলো আমি এখান থেকে রিমুভ করব, তাহলে সেটা আপনি কিভাবে করতে পারেন। আপনি যেটা করতে পারেন যে প্রথমে ডাটাতে যাবেন, ডাটাতে এখানে রিমুভ ডুপ্লিকেট একটা কলাম আছে, আপনি কি কোন কোন ডাটার উপরে বেস করে আপনি এটাকে ডুপ্লিকেট হিসাবে কাউন্ট করবেন। তা আপনি যদি বলেন যে না আমার প্রত্যেকটা নামই ইউনিক, আপনি শুধু সবগুলাকে আনসিলেক্ট অল দিয়ে আপনি নামটাকে সিলেক্ট দিয়ে আপনি বলছেন কি ওকে দিয়ে দিলে আপনার এখানে শুধু নামের উপরে ভিত্তি করে যে প্রত্যেকটা নাম প্রথমটা রেখে পরেরটা ডিলিট করে দেবে, এভাবে সে করে দেবে। এখন এমনও তো হতে পারে একই নামে আপনার দুইজন, তিনজন, চারজন, পাঁচজন এমপ্লয়ি থাকতে পারে। যেমন কিছু কিছু নাম আছে সোহেল, তারপরে রাজীব, তারপরে আলামিন, তারপরে যেটা বাংলাদেশে, হ্যাঁ, তো এই নামগুলো অনেক বেশি রিপিটেড হয়।
তো সেক্ষেত্রে এমনও তো হতে পারে যে না আপনি সেখানে ভুল করছেন। তা আপনি ধরলেন যে না আমার এখানে আমি আসলে যে এইগুলো দিয়ে আমি এটাকে ইউনিক করব সেটা হচ্ছে নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, তারপর ম্যারিটাল স্ট্যাটাস। এটা দিয়ে আমি এটাকে ইউনিক করব। আপনি যদি এটা করে এখানে ওকে দেন, সে আপনাকে বলছে ২ টা ডুপ্লিকেট ভ্যালু সে পেয়েছে। ওই ২ টা ভ্যালুকে সে রিমুভ করে দিয়ে 89 ডুপ্লিকেট ভ্যালু সে এখনো রেখে দিয়েছে। একটা মজার জিনিস দেখেন, আপনার যে এখানে নাজমুল যেটা ছিল, নাজমুলকে সে ডুপ্লিকেট হিসেবে রেখে দিয়েছে কারণ ওখানে এসে চেক করেছে নাজমুল, হ্যাঁ নাজমুল আছে, তারপর প্রকিউরমেন্ট আবার ডেজিগনেশন সবই ঠিক আছে, সবকিছু ঠিক থাকার পরে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস যেহেতু আমি সিলেক্ট করে দিয়েছি সেখানে বলছে না ভাই এটা তো একজন বিবাহিত আরেকজন অবিবাহিত, সো তাহলে এটা ডুপ্লিকেট না। এভাবে আপনি এটাকে আপনার ডুপ্লিকেটটাকে আপনি এখান থেকে এভাবে রিমুভ করতে পারেন। আরো একভাবে আপনি ডুপ্লিকেটটাকে রিমুভ করতে পারেন, সেটা হচ্ছে আপনি হোম ট্যাবের মধ্যে ফরম্যাট অ্যাজ টেবলে গিয়ে করতে পারেন, অথবা এখানে গিয়ে টেবল ফরম্যাটে আপনি সিলেক্ট করে যখন এটাকে দিবেন, দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, এখানে রিমুভ ডুপ্লিকেটটা দেওয়া আছে। আপনি কোন সেলের উপরে ভিত্তি করে এটাকে করবেন আগের মতো করে, এটাকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করতে পারেন আপনার এক্সেল শিট থেকে। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আপনারা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই ভিডিওটা আপনি আপনার প্র্যাকটিস ফাইলটা দরকার, এই যে প্র্যাকটিস ফাইল যেটা বানিয়েছি সেটা আপনার দরকার, তাহলে ভিডিওর নিচে গেলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গেলে আপনি এই ভিডিওটা প্র্যাকটিস ফাইলটা ডাউনলোড করতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও আমি আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অথবা আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, ওখানে গিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন। আমি যদি কোনো কিছু শেয়ার করি, ভিডিও বা আমার কোনো আইডিয়া শেয়ার করি, তাহলে আপনারা ওটা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।